বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার সাহেব পলাতক। একজন গভর্নর, তাকে পলাতে হয়েছে। আমিও পালাতে চাই। আমারও মনে হয় এই দেশ থেকে যদি এমন কোনো দেশে যেতে পারতাম যেখানে এত বিদ্বেষ নেই, এত সংঘাত নেই, এত বড়লোক হওয়ার বাসনা নেই, যে দেশে অনেক ভালোবাসা আছে, এরকম আমারও যেতে ইচ্ছে করে। কিন্তু আমি পালাতে পারি না, কারণ আমার কাছে টাকা নেই। আর পালায় কারা? যাদের অনেক টাকা, তাদের পালাতে হয়। টাকার যেমন সুফল আছে, তার একটা কুফলও আছে। আর কুফলটা হলো, অনেক টাকার মালিক যখন মানুষ অন্যায়ভাবে হয়, ফাঁকি দিয়ে হয়, রাষ্ট্রের অর্জিত অর্থ আত্মসাৎ করে, জনগণের জন্য যেটা বরাদ্দকৃত সেখান থেকে লুটপাট করে, তখন তাদেরকে পালাতে হয়। গভর্নরও পালাতে হয়। উনি হচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, উনিও পালিয়ে গেলেন। একটা সরকার ফল্ট করতে পারে। একটা সরকার ফল্ট করলে তার জন্য দেশের এত মানুষকে পালাতে হবে, এই জিনিসটা আমার মাথায় আমি নিতে পারি না। এই জন্যে নিতে পারি না যে তাহলে তারা এই যে এতদিন ধরে রাজ্য পরিচালনা করলো, তার সুফল কি জনগণ কিছুই পায়নি? যে জনগণ তাদের উপরে এত ক্ষিপ্ত হয়ে উঠল, এই যে পলাপলি, সামথিং হ্যাপেন্ড। নিশ্চয়ই ব্যাংকের অনেক টাকা লোপাট হয়েছে, ব্যাংকটাকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছে। XYZ, যাই হোক, একটা কিছু হয়েছে। নইলে ব্যাংকের গভর্নর পালাবেন কেন? তিনি ব্যাংকেই থাকবেন, তার তো পালানোর কথা না। তিনি ব্যাংকে বসে হিসাব দেবেন রাষ্ট্রের কাছে। তাহলে তিনি কখন পালাচ্ছেন? যখন তিনি মনে করতেছেন আমি নিরাপদ না। তা আপনি যখন জব করবেন, তখন তো আপনি নিজেকে নিরাপদ রেখে জব করবেন। আপনি কি মনে করেন আজকের দিন আর কালকের দিন একই দিন? ক্ষণে ক্ষণে পৃথিবীর রং বদলায়। তো আপনি যে সৎ, এটা আপনার কর্মের ভিতরে আপনি রেখে দেবেন, কোনো দিন আপনাকে পালাতে হবে না। আপনি তো পলিটিক্স করেন না, আপনি তো বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আপনি কেন পালান? এর হিসাব মেলানো আমার পক্ষে সম্ভব না। থ্যাংকস এ লট ভাইরা স্যার। বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। মোবাইল কন্ট্যাক্ট নং 01935204804। এটা আমার বিকাশেরও নাম্বার। আমি একটি বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক।